বিবি যাদের ঘরে আছে, দেখেন আপনার পুত্রবধূকে আপনি ঘরে আনছেন, উনি ঘরের কাজ করে, প্লেটগুলা ধৌত করে, গ্লাস ধৌত করে, মাঝে মাঝে দু একটা কাপ হয়তো পরে ভেঙে যায়। তো কাপ ভেঙে যাওয়ার পর আপনি বললেন তোর বাপের বাড়ির থেকে নিয়ে আস। স্ত্রী যদি শরীয়তের বিরুদ্ধে যত ভুল করে সব ভুল ধরবেন, কিন্তু শরীয়তের বিরুদ্ধে যদি ভুল না করে, বরং ছোটখাটো কিছু ভুল করে ঘরের মধ্যে, এই ভুল সবগুলা দেখবেন না, এড়ায়া যাবেন। আপনার 10টা কাপড় ধুইছে, একটা কাপড়ের হাতা একটু ময়লা রয়ে গেছে, এটা ধৌত করতে পারে না ঠিক মতো। এখন আপনি একটার দিকে তাকায় তাকে সব দোষারোপ করতেছেন, অথচ 9টা কিন্তু ভালো ধুইছে। তো এই যে স্ত্রীর একটু ভুল হয়ে গেল, এই ভুলগুলা দেখা না দেখার ভান করা, এটা শরীয়ত। দলিল মুসলিম শরীফের হাদিস 3540 নাম্বার হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন লা ইয়াফরাক মুমিনুন মুমিনাতান, কোন মুমিন স্বামী যেন তার মুমিনা স্ত্রীর প্রতি বিদ্বেষ পোষণ না করে সুন্দর একটা পরিবার গঠন করেন। কি সমস্যা বলেন? নবীজি বলেন কোন মুমিন স্বামী যেন মুমিনা স্ত্রীর প্রতি বারবার বিদ্বেষ পোষণ না করে। এবার কি কয় দেখেন, ফাইন কারিহা মিনহা খুলুকা, স্ত্রীর একটা স্বভাব যদি তোমার অপছন্দ হয়, রদিয়া মিনহা আখার, তাহলে অন্য আরো 9টা ভালো স্বভাবের দিকে তাকাও, ওই স্বভাবের কারণে আল্লাহ তোমাকে সন্তুষ্ট করে দিবেন। একটা খারাপ লাগছে, বাকি তো আরো ভালো আছে অনেকগুলো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার একটা স্বভাব তোমার খারাপ লাগলে তুমি বাকি ভালো যে স্বভাবগুলো আছে ওইগুলোর দিকে তাকাও, তাহলে স্ত্রীর সব ভুল ধরতে যাবেন না। হ্যাঁ, শরীয়তের বিরুদ্ধে যত ভুল করবে তা তো ধরবেনই, কিন্তু যদি শরীয়তের বিরুদ্ধে ভুল না হয়, ওই যে বললাম ছোটখাটো ভুল, এইগুলা সব না ধরা, কিছু কিছু এড়িয়ে যাওয়া, এটা স্ত্রী আপনার কাছে এই অধিকারটা পাও না যে তুই কথায় কথায় আমার ভুল না ধরাটা আমি তোমার কাছে এটা পাও না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। দেখেন আমি জানি এগুলা ঘরে ঘরে হয়, একটা ছোটখাটো ভুলের কারণে পুরা মা বাপ তুইলা তাকে খোটা দেওয়া হয়, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। 5 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা ওয়া তাকবিহিহা, স্ত্রীর চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীকে গালি দেওয়া যাবে না, চেহারায় আঘাত করা যাবে না। তাহলে কোন জায়গায় আঘাত করা যাবে? হ্যাঁ, অন্য জায়গায় আঘাত করবেন, আঘাত করার পর যেন স্ত্রীর গোস্তের মধ্যে ব্যথা না লাগে এমন মায়ের কে পারবেন দিতে? হ্যাঁ, গোস্তে যেন ব্যথা না লাগে, তো পারবেন এরকম? তো যেহেতু পারবেন না, মায়ের না দেওয়া ভালো, এই জন্য প্রহার না করা। আপনি প্রহার করলে তার গোস্তের ভিতরে যেন আঘাত না লাগে, তো এটা কে পারবেন? হ্যাঁ, তো যেহেতু এটা পারবেন না, তাই প্রহার করাই দরকার নেই, মারাই দরকার নেই। তাহলে কি করবেন? আমার দিকে তাকান, কি করবেন? সবাই দিকে তাকান, কি করবেন দেখা যাবে। এই যে বাঁকা, কি এটা? বাঁকা। বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস বুখারী শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে তোমরা ওয়াজ করতে থাকো, বিবিদেরকে তোমরা ওয়াজ করতে থাকো। বারবার নাটক সিনেমা দেখে তাকে ফিরাইতে পারো না, বারবার তাকে ওয়াজ করতে থাকো। ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে বাঁকা হাড় দ্বারা সৃষ্টি করা হয়েছে। নবীজি বলেন সবচাইতে বাঁকা হাড় হলো পাজরের উপরের অংশটা। তাহলে দেখেন উপরের জায়গাটা সবচাইতে বাঁকা, উপরের জায়গাটা সবচাইতে বাঁকা, এই বাঁকা হাড় দ্বারা তাকে বানানো হয়েছে। আল্লাহ নবী কয় ফাইন আকামতা কাসারতা, যদি তুমি এই বাঁকা সোজা করতে যাও আরো ভেঙে যাবে, বাঁকা সোজা করতে গেলে আরো ভাঙবে। তো হুজুর কি করবো বলেন? এটা তো খালি নাটক সিনেমা দেখে বাঁকা হয়ে আস। নবীজি বলেন ওয়া ইন তারাকতা হালাকতা, যদি তুমি এইটাকে এইভাবে রেখে দাও আহরে আরো ধ্বংস হবে। তাহলে হুজুর বাঁকাটা সোজাও করতে পারবো না, আবার ছেড়েও দিতে পারবো না, করবো কি? নবীজি কয় ইস্তাউসু বিন নিসা, এই বাঁকাটাকে সোজা করার একটাই উপায়, তাকে বারবার তুমি ওয়াজ করতে থাকো, ওয়াজ করতে থাকো। তো স্ত্রী যদি আপনার বারবার অন্যায় করে, তাকে ওয়াজ করতে করতে বোঝানোর চেষ্টা করা। আল্লাহ প্রত্যেকের স্ত্রীকে দিনদার বানায় দেন। বিশ্বাস করেন দিনদার স্ত্রীর বড় প্রয়োজন। আপনার সন্তান ভালো হওয়ার জন্য স্ত্রী দিনদার হওয়া খুব জরুরি বিষয়। এখন কি বললাম? চেহারায় আঘাত করা যাবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 2142 নাম্বার হাদিস। হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার আব্বা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন
মা হাক্কু জাওজাতি আহাদিনা ইয়া রাসূলুল্লাহ, আমরা যারা স্বামী আছি আমাদের স্বামীদের জন্য কি কর্তব্য, বিবির জন্য আমাদের কি করণীয়? আমরা যারা স্বামী, এই স্বামীরা বিবিদের জন্য কি কর্তব্য? আল্লাহ নবী বললেন তাদের জন্য প্রাথমিক কর্তব্য হলো 4টা। বলেন, বিবির প্রাথমিক কর্তব্য কয়টা? প্রাথমিকভাবে 4টা অধিকার আপনার কাছে বিবি পাও না। 1 নাম্বার, আনতুতিমাহা ইযা তুইমতা, তুমি যদি খাও বিবিরেও খাওয়াও। 2 নাম্বার, ওয়া আনতাকসুহা ইযা তাসাইতা, তুমি বারবার পোশাক বানাও, বিবিরেও মাঝে মাঝে বানায় দাও, পোশাক পরাও, তাকেও পরাও। 3 নাম্বার, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, সাবধান, বিবির চেহারায় কখনো আঘাত করবা না। এলাকার মধ্যে পাওয়া যায় রড গরম করে বিবির চেহারায় দাগ দিয়ে দেয়, নাউজুবিল্লাহ, এটা অন্যায়। নাউজুবিল্লাহ বলেন। চেহারা আঘাতই করা যাবে না। ওয়ালা তাদরিবিল ওয়াজহা 3 নাম্বার, তার চেহারায় আঘাত করা যাবে না। 4 নাম্বার, ওয়ালা তুকাব্বিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। তোর 14 গোষ্ঠী খারাপ বলে না, এটা বলা যাবে না। এখন আপনারা যারা আছেন মন দিয়ে একটা হাদিস শোনেন, আমি আপনাদের কারো ছেলে কারো ভাই, এরপরে হাদিস যেহেতু বলতেই হয়। যারা বিবি মারে তাদেরকে নবীজি এত ঘৃণা করে, বুখারী শরীফের 5204 নাম্বার হাদিস, যারা বিবিরে প্রহার করে কি কয় দেখেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার স্ত্রীকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, চাকর বাকরের মতো না পিটায়। মানে নবী বুঝাইলেন, সাধারণত অনেকে চাকর বাকরে ধইরা মারতে থাকে ইচ্ছা মতো। দেখেন কি কয়, তোমার লজ্জা নাই? সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা বিবিরে মারলা, রাতের বেলা তার সাথে আবার এক কামরার মধ্যে প্রবেশ করলা, তোমার কি লজ্জা হয় না? নবীজি বলেন, দিনের বেলা তুমি বিবিকে প্রহার করলা, রাতের বেলা আবার তার পাশে তুমি গিয়ে শুইলা, তোমার কি লজ্জা হয় না? কিভাবে তুমি মারলা এই মেয়েটাকে দিনের বেলা? তার সব ছেড়ে আসছে তোমার বাড়িতে। এই মাঝে মাঝে ভাববেন, আমি তো, আপনি বলবেন তা হুজুর বিবিদের পক্ষ, বিবি না কে? আমার মাও তো বিবি, আপনার বিবিও বিবি, আপনার আম্মাও তো বিবি হয়ে আসছে কারো বাড়ি থেকে, তো সবাই তো বিবি। পৃথিবীর প্রত্যেকটা মেয়ে হয়তো বিবি হবে, না হয় বোন হবে, না হয় মা হবে, কিন্তু বিবি তো হয়ই। তো বলছিলাম, উনি তো সব ছেড়ে আসলো আপনার কাছে, তো নবীজি বললেন তাকে তুমি দিনের বেলা প্রহার করলা, রাতের বেলা আবার একই কামরায় তার সাথে, তোমার লজ্জা হয় না তার সাথে তখন গিয়ে কথা বলবা তুমি? এটা নবীজি ঘৃণা দিলেন, আমাদেরকে ঘৃণা করলেন। এজন্য ভাই, স্ত্রীর হকগুলো আদায় করা, স্ত্রীর এটা অধিকার যে আপনি তার চেহারায় কখনো আঘাত করবেন না। যদি আঘাত করেন, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, তুমি কেন তার চেহারায় আঘাত করলা, তার অধিকার তুমি নষ্ট করলে। এইগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার একটা মজাদার কথা, বিবির সাথে মাঝে মাঝে গল্প করা। আপনাদের এই জায়গায় অনেকে আছেন, গত 10 বছর বিবিরে খালি বাজারের তরকারি কি আর টাকা পয়সার হিসাব ছাড়া কিচ্ছু জিগার নাই গত 10 বছর। হ্যাঁ, এই অধিকার নষ্ট কর। বুখারী শরীফের হাদিস, 5189 নাম্বার হাদিস বুখারী শরীফের। আপনারা তো কল্পনা করতে পারতেছেন না যে এইসব কথা হাদিস আছে। নবীজি তার বিবির সাথে গল্প করতেন একান্তে বৈশা। আপনার ছেলে মেয়েরা ঘুমাই গেছে রাতের বেলা 9টার দিকে, মনে করেন ছেলে মেয়ে সবাই ঘুমাইছে, আপনি বিবির সাথে 2 কাপ চা নিয়ে বসেন, বসে আলোচনা করেন, নবীর সুন্নত আদায় হবে, দোনোজনকে আল্লাহ রহমতের চাদর দ্বারা ঢাকবে। এখানে হাদিস শোনাই দেখেন, 5189 নাম্বার হাদিস বুখারী শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এই বড় এক গল্প শোনাইছে। নবীজি আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা আমি তোমাকে একটা হাসির গল্প শোনাইতে চাই। কয় হুজুর বলেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী কয়, আয়েশা জালাসা 11 নিসওয়াতান, আগের জামানার 11 জন বিবি একসাথে হইছে। আচ্ছা হুজুর, হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ, তারা সবাই অঙ্গীকারাবদ্ধ হয়েছে, তারা সবাই তাদের নিজেদের স্বামীর গোপন কথা একজন আরেকজনের কাছে বলবে। হ্যাঁ, স্বামীর গোপন কথা বিবি, সাধারণত মহিলা 3-4 জন একসাথে হইলে এই যুগে এত পরিমাণ গীবত হয়, আল্লাহ হেফাজত করুক। তো এই জন্য মহিলাদের একসাথে হওয়াটাই ঠিক না, বেশি হইলেই গীবত শুরু হয়ে যায়। প্রথমে মনে করেন বলবে কি অবস্থা, নফল নামাজ পড়নি? হ্যাঁ। আস্তে আস্তে তো শুনলাম উত্তরপাড়ার নাকি আব্দুর রহিমের মেয়েরে দেখতে আসছে কে, কহা ও ওই যে বাম চোখটা একটু সমস্যা আছে না, হ্যাঁ, এ শুরু হয়ে গেল। আর কেউ না, সে তো ওরকম এক ছেলের সাথে গত 7 বছর ধরে সম্পর্ক ছিল, যাইতে যাইতে 2 জনের গতকালকার নফল নামাজ সব শেষ। এই জায়গায় এটা মা বোনরা রাগ করেন না, তবে ওই মা বোন আপনি এটা ভাববেন আমি আপনারই বলতেছি যাদের এই অভ্যাস আছে, তার মানে এই এলাকার কারো না থাকলে তো সমস্যাই নেই আমার বয়ান, আর যদি কারো থাকে তো উনি বলবে এটা আবার কি কইলো, এটা কি কইলো, এটা সমস্যা আছে।
এখন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে, আয়েশা 11 বিবি একসাথে হয়েছে, একজন আরেকজনের সাথে ওয়াদা সবাই যে সবাই সবার গোপন কথা বলবে। তো 10 জনের আলোচনা শেষ, 10 বিবির কথা। তো 10 জনে মাশাআল্লাহ ইচ্ছা মতো কইছে যে আমি আপনাদের সামনে শোনাইতে পারবো না, যা যা বলছে হাদিসে সব আসছে। 11 নাম্বার বিবি বলে, আমার স্বামীর নাম হলো আবু জারঈন, আমার স্বামী আমাকে ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমার স্বামী আমাকে এমন একটা পরিবারের মধ্যে পাইছে যে পরিবার সামান্য কয়েকটা বকরির মালিক, গরিব একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সহিলিন ওয়া আতীতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্তিন, আমার স্বামী আমাকে এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে আসছে যে পরিবারে সারাক্ষণ ওটের হাউদার আওয়াজ শোনা যায়, ঘোড়ার হর্ষধ্বনি শোনা যায়, মানে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যায়। ওই পরিবার প্রচুর পরিমাণ ঘোড়ার মালিক, ওটের মালিক। ওয়া মুনাক্কিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, মুনাক্কিন মানে শস্য মারানোর আওয়াজ, শস্য মানে তাদের প্রচুর শস্য হয়। আগের জামানায় আমিও দেখছি, আমাদের এই যে আব্দুল কাদের জেডা, ওনারে দেখছি আমি গরু দিয়া ওই ধান গম ছুটায় হাঁটায় হাঁটায় মারানো, ঠিক না? তো এটা কিন্তু এখন নাই, আগে ছিল। তাহলে বোঝা গেল এটা ওই জামানা থেকে। তো বলতেছে তাদের এত শস্য, এত ঘোড়া, এত উট সব আছে। নবীজি এই গল্প শোনাইতেছে। আল্লাহ নবী কয়, আয়েশা জানোনি কি হয়েছে সর্বশেষ? এই স্বামী তার বিবির তালাক দিয়ে দিস। এরপরেও তার বিবি, তালাক খাওয়ার পরেও তার বিবি ওই 10 জন মহিলার কাছে কয়, আমার স্বামীর মতো ভালো স্বামী আর হয় না, যদিও আমার স্বামী আমারে তালাক দিয়ে দিস। তারপরে প্রশংসা। আল্লাহ নবী কয়, আয়েশা কুনতু লাকি কাবি জারঈন লি উম্মি জারঈন, আমি তোমার কাছে ওই 11 নাম্বার স্বামীর মতো একজন শ্রেষ্ঠ স্বামী। পার্থক্য হলো আমি তোমাকে কখনো তালাক দিব না। 11 নাম্বার স্বামী যেমন তার বিবির কাছে শ্রেষ্ঠ, আমি নবী মুহাম্মদ তোমার কাছে তেমন শ্রেষ্ঠ। বিবিরে স্বামী বসে বসে গল্প শোনায়। তাহলে হাদিস থেকে পাইলাম বুখারী শরীফের 5189 নাম্বার হাদিস। আমি আপনাদেরকে এগুলো হাসির কারণে বলতেছি না। বিবির সাথে এই কথাগুলো মাঝে মাঝে গল্প করবেন সুন্নত হিসাবে, যে আমার নবী তার বিবির সাথে মাঝে মাঝে কথা বলতেন, গল্প করতেন। এটা সুন্নত, এতে মহব্বত বাড়বে, বিশ্বাস করেন। ঘরের মধ্যে বরকত রহমত বাড়তে থাকবে, কমবে না ইনশাআল্লাহ। 7 নাম্বার, বিবি আপনার কাছে পাও না, আইয়া জানালাহা ইদাস্তাজানাতু বিল খুরুজ, যদি বাহিরে যাওয়ার অনুমতি চাই স্ত্রী কয়েকটা কাজে। 1 লিত্তালিম, ধর্মীয় কোনো কাজে, শিক্ষার জন্য, যেমন আজকে এই মাহফিল, যদি আশেপাশে কোনো বাড়িতে আসতে চায়। 2 নাম্বার, কোনো দাওয়াত তালিম হয়েছে, কোনো ঘরের মধ্যে তালিম হবে, ওখানে যাইতে চায়। 3 নাম্বার, কোনো আত্মীয় স্বজন অসুস্থ, তাকে দেখতে যাইতে চায়। 4 নাম্বার, বাপের বাড়িতে যেতে চায়। স্বামী তাকে কয়েকটা শর্তে অনুমতি দিবে। 1 রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা না থাকা। 2 রাস্তায় আমার বিবি কোনো ধরনের কারো দ্বারা কোনো রকম খারাপ কোনো বিষয়ের সম্মুখীন হবে না, এরকম নিশ্চিত হওয়ার পর বিবিকে কয়েকজনের সাথে পাঠিয়ে দেওয়ার অধিকার ইসলাম দেয়। আপনি যদি পাঠান, এটা স্ত্রী আপনার কাছে পাও না। ধর্মীয় ক্ষেত্রে তাকে এই অধিকার আপনি দিতে হবে। কথা বুঝে আসছে সবার? তো অনেকগুলো শর্ত আছে। 8 নাম্বার, 8 নাম্বারটা মন দিয়ে শোনেন, আল্লাহ ইয়াহজুরহা, বিবির থেকে দূরে না থাকা। এটা কি বললাম? বিবির থেকে প্রয়োজনে দূরে থাকা। তাহলে সেক্ষেত্রেও বিবির পূর্ণ সমর্থন থাকতে হবে, বিবির পূর্ণ সম্মতি থাকতে হবে আপনি যদি দূরে থাকেন।